বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে একেবারে, আর কখনোই হয়তো আসা হবে না। 20 বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের ভবিষ্যৎটা গড়ার জন্য জার্মানিতে পাড়ি জমিয়েছিলাম। আজ থেকে ঠিক 15 বছর আগে ঢাকায় 2টা ফ্ল্যাট কিনেছিলাম, একটা আমার মায়ের নামে আর একটা আমার স্ত্রীর নামে। আমার মা আমার ফ্ল্যাটটি আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। ছোট ভাইয়ের ফ্ল্যাটে আমার জায়গা নাই, আমি তাকে লেখাপড়া করিয়েছি আমার টাকা দিয়ে। সে আজকে অনেক বড় জব করে, আর আমার স্ত্রী আমার কিনা টাকা দিয়ে ফ্ল্যাটে আমাকে ঢুকতে দেয়নি। এ দুঃখ আমি কোথায় রাখবো? দরজা থেকে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সে আমাকে বিনা কারণেই তালাক দিয়েছে। বিনা কারণে বলা যাবে না, সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। বাংলাদেশে 20 দিনের মতো হোটেলে ছিলাম, আর আপন মানুষগুলোর প্রতারণা দেখলাম। টাকার কাছে সবকিছু অসহায়, নিজের রক্তের বেইমানি, নিজের স্ত্রীর বেইমানি সবকিছু আমাকে ভেঙে দিয়েছে একদম মন থেকে। যে মানুষগুলোর জন্য আমি এত কিছু করলাম, সেই মানুষগুলো আমাকে ব্যবহার করেছে, আমাকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেছে। আমার ভবিষ্যৎটা আমি তাদের জন্য নষ্ট করেছি। এমনটাই হয়তো হবার ছিল, এটাই হয়তো আমার কপালে ছিল। অনেক কিছু শিখেছি, তার মানে এই না আমি শেষ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এরকম 10টি ফ্ল্যাট কেনার মতন সৃষ্টিকর্তা আমাকে অর্থ দিয়েছেন, কিন্তু কোনো লোভ দেয়নি, কোনো অহংকার দেয়নি। কারো প্রতি কোনো অভিযোগ নেই, কারো কাছে বিচার দিব না। বিচার এক জায়গাতেই দিব, সেটা আল্লাহ তাআলার কাছে। এমনটা যেন কোনো প্রবাসীর সঙ্গে না হয়, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন।